আর এই দেখো সকাল সকাল বাপ আর ছেলে, এখানে তো বাপ ঘুমিয়ে আর ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বাপ। এই দেখো, গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিয়ান, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ঋতিকা লাইফস্টাইলে এখন কারণ অনেকটা ভালোবাসা। আর চলে এসেছি এখন নতুন একটা ব্লগ নিয়ে। আর চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এই যে লাউ করছি আর ছেলেকে ওই জন্য ঘুম পাড়িয়ে রেখে এসেছি। মনে যতক্ষণ ভাবি ছেলে একটু ঘুমাবে আমি এদিকে কাজ করব। এদিকে লাউ করছি, ওইদিকে ভাত ডাল হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছ ভাজবো, করলেই হয়ে যাবে। আর আমার মুখ চোখের অবস্থা দেখেছো? একবার ছেলেকে ধরি, একবার রান্না করতে আসি। এদিকে তো ছেলে সব থাকে, এই যে ছেলে কাঁচাকুচি সব কেচে দিয়েছি এদিকে বাইরে। মানে ছেলেকে নিয়ে আমি আর পেরে উঠছি না। এই ছেলে এখন ঘুমাচ্ছে বলে ঝপঝপ করে রান্না করছি। উঠে পড়লেই ব্যাস আমার রান্না হয়ে গেল। চলো রান্নাটা করি, আর তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমার ছেলে জানো তো সকালবেলা একটু গান শুনতে শুনতে শুয়ে থাকতে ভালোবাসে। আর এমনি তো আমার ছেলে গান শুনতে খুব ভালোবাসে। ও কী করি, গানটা চালিয়ে রেখে আমি বাদবাকি কাজগুলো করি। গান চালু থাকলে ঘুমিয়েও পড়ে আর চুপচাপ থাকে। আর এখানে অনেক দিন পরে একটুখানি বর আমার জন্য খাবার নিয়ে এসেছিলো। খাবার বলতে মুখো চারা, তেমন তো খেতে দেয় না, ওই নিয়ে এসেছিলো বাদাম ছোলা, আর এখানে ঝালমুড়ি মাখা, তারপর নিমকি মাখা, এগুলো সব নিয়ে এসেছিলো। ওইগুলোই বসে বসে খেয়ে নিচ্ছি। আর এই খাবারগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর কিছুদিন আগে তো খাচ্ছিলাম না, যখন আমার ডেলিভারি হয়েছে তারপর এখন আমি সবই খাই, টুকটাক করে সবই খাই। আর দুপুরবেলা জানো তো ছেলের জন্য খাওয়া হয়নি, খেতে বসে উঠে যেতে হয়েছে। ও উঠে পড়েছিল, ওই জন্য আমি আর খেয়ে উঠতে পারিনি। ওই জন্য ওকে বললাম তাহলে একটু কিছু খাবার নিয়ে আসবো, তো আসার সময় খাবারগুলো আমার জন্য নিয়ে এসেছিলো বিকালবেলা। আর এটা হচ্ছে রাত্রিবেলায় ছেলে বিছনা করে নিচ্ছি, এখানে শোয়াবো। ওর বিছনাটা আমি একটু আলাদা করি, এখানে একটু মোটা করে বিছনাটা করে নিই, যেহেতু শীতকাল ওই জন্য একটু মোটা করেই বিছনা করি। ওই জন্য বিছনাটা করে ওকে শুয়ে দেবো। শোয়ালে কী হবে, উঠে পড়ো, ওর পাশে আমাকে শুতে হবে, তবে ও ঘুমাবে। নাহলে কী করবে, তো উঠে পড়ে সঙ্গে সঙ্গে ওর পাশে যদি আমি একটু না শুই। আর সবসময় আমাদের ওর পাশে না শোয়া হয়ে ওঠে না, আর একটু আমাকে খোঁজে রাত্রিবেলার দিকে, যাতে মা আমার কাছে থাকে। এবার ওকে শুয়ে তো টুকটাক করে কাজ থাকে না, সেগুলো কাজগুলো করি। আর জানো তো কালকে মানে রাত্রিবেলা আমার ছেলের এত পেটে ব্যথা করছিলো, পেটেই ব্যথা করছিলো, কিছুতেই শোবে না, পেটে ব্যথা করছে। পেটে মানে হাত দিতে দিচ্ছে না, নিচে শোয়ালেই উঠে পড়ছিল। কি কষ্ট হয়েছে আমার ছেলের কালকে, যে কী বলো। দুটোর পর আমরা সবাই শুয়েছি, ওর এত কষ্ট হচ্ছিল পেটে। আর বাচ্চা মানুষ বলতেও তো পারছে না, দেখেও বুঝতে পারছি যে ওষুধ খাওয়ালাম, ঘোরাঘুরি করছে, তাও থামবে না। আর এখানে দেখো আমাদের টুনু কিন্তু ওপরে উঠে গেছিলো খাঁচা খুলে। আর আমার ছেলে এটা নিয়ে দুবার পেটে ব্যথা হলো, হসপিটালে একবার হয়েছিল, আর বাড়িতে এই প্রথম হলো। ওর প্রচুর কষ্ট হচ্ছিল, তাই আজকে সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, সে রাত্রে শুতে পারেনি তেমনভাবে, ওই জন্য। আর বাচ্চাদের কিছু হলে দেখবে মা বাবার বেশি কষ্ট হয়। না আমি শুতে পেরেছি, না বান্টি শুতে পেরেছি, সারা রাতটা ওকে নিয়ে আমরা বসেছিলাম দুজনে মিলে। ও বসে আছে, ও ঘুমাচ্ছে না বলে আমার সাথে সাথে ও জেগেছিল। চলো বন্ধু, ভিডিওটা আজ এখানে শেষ করলাম। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।